সরকারের আর্জিতে মঙ্গলবার থেকে জয়পুরিয়া কলেজে শুরু হচ্ছে পঠন পাঠন, কিন্তু অধ্যাপকদের হুঁশিয়ারি, ফের হিংসার পুনরাবৃত্তি হলে কঠোর পদক্ষেপ নিতে হবে। পরবর্তীকালে যদি এই রকম কোনো হিংসাত্মক ঘটনা আবার ঘটে, তখন আবার জয়পুরিয়া কলেজকে হয়তো এই পদক্ষেপ নিতে হবে। কথা ছিল সোমবার বৈঠকে বসবে কলেজের পরিচালন সমিতি, কিন্তু কলেজ সূত্রে খবর সদস্যদের কেউ আসেননি। তাই তাদের সঙ্গে ফোনে কথা বলেন অধ্যাপকদের প্রতিনিধি। সিদ্ধান্ত হয় সরকারের আর্জি মেনে মঙ্গলবার থেকেই শুরু হবে ক্লাস। সিদ্ধান্ত হলো যে আমাদের আগামীকাল থেকে 3টে শিফটেই পঠন পাঠন শুরু হবে। এই আমাদের জয়েন্ট টিচার্স কাউন্সিল এবং গভর্নিং বডির মেম্বারের সাথে ওভার টেলিফোন কথা হয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষা দপ্তর থেকে যে আশ্বাস, প্রশাসন থেকে যে আশ্বাস, সেটার প্রেক্ষিতে আমরা কি করব, কবে থেকে ক্লাস চালু করতে পারবো কিনা, এবং সেটা আমরা আলোচনা করে যেটা দেখলাম, আমরা ছাত্রদের স্বার্থে আমরা ক্লাস চালু করতে পারবো। এদিনও কড়া নিরাপত্তায় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হয়েছে, কিন্তু ক্লাস হয়নি। কলেজের আর্জিতে ক্যাম্পাসে ঘুরে বেরিয়েছে সাদা পোশাকের পুলিশ। শুক্রবার তৃণমূল ছাত্র পরিষদের গোষ্ঠী সংঘর্ষের জেরে অশান্ত হয়ে ওঠে জয়পুরিয়া কলেজ। বুধবার পর্যন্ত পঠন পাঠন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। সূত্রের খবর, এই প্রেক্ষিতে কলেজের পরিচালন সমিতির সরকারি প্রতিনিধি শশী পাজার নাম প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে উচ্চশিক্ষা দপ্তর। সূত্রের খবর, সরকারকে পাঠানো কলেজের রিপোর্টে বলা হয়েছে শুধু অগস্ট মাসেই 3টি ঝামেলা জড়িয়েছে টিএমসিপির 2 গোষ্ঠী। এমনকি উচ্চশিক্ষা অধিকর্তার উপস্থিতিতে অধ্যাপকরা জানিয়েছেন, দোষীদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা না নিলে আতঙ্ক কাটবে না। শিক্ষামন্ত্রী পুলিশকে বার্তা দিয়েছেন দোষীদের গ্রেফতারের, কিন্তু শাসক দলের ছাত্র সংগঠনের গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি। এই প্রেক্ষাপটেই মঙ্গলবার থেকে শুরু হচ্ছে কলেজের পঠন পাঠন। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।